জগন্মাতার সন্তান, জগন্মাতার বালক আমাদের স্বামী শারদানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ লিখেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনী। সেখানে বলছেন জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ তিনি মাকে ছাড়া কিছু জানতেন না। মা মানে জগদম্বা, জগৎ জননী, তাকে ছাড়া কিছু জানতেন না। তিনি যেমন তাকে চালিয়েছেন তেমনি তিনি তার কাজ করেছেন, তার এই সাধনা করেছেন। সব ঈশ্বরের ইচ্ছাই, মায়ের ইচ্ছাই, জগৎ জননীর ইচ্ছে। এই যে জগৎ জননীর ইচ্ছেই মানে ঈশ্বরের ইচ্ছেই তিনি কাজ করেছেন, এটা একটা বিরাট জিনিস। আমরা কাজ করি আমার ইচ্ছেই, আমাদের ইচ্ছেই। শ্রীরামকৃষ্ণ যা কিছু করছেন সব মায়ের ইচ্ছে, মানে জগৎ জননীর ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছেই। এটাই শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনার মূল বৈশিষ্ট্য। তিনি নিজের ইচ্ছেই কিছু করেননি। এই জন্য স্বামীজি একটা কথা বলেছেন, হিজ ওয়াজ অ্যান আনকনসাস মেথড। তিনি যে করেছেন এই পদ্ধতি, এই মেথডটা হচ্ছে কীরকম? শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ তার প্রধান বার্তাবহ এবং শ্রেষ্ঠ বার্তাবহ, তিনি বললেন আনকনসাস মেথড। নিজে চেতনভাবে, সচেতনভাবে কিছু করেননি, সবটাই তার মা করিয়েছেন, ঈশ্বর করিয়েছেন। এই যে ঈশ্বর করিয়েছেন, তিনি কিছু জানেন না, তিনি মায়ের হাতের যন্ত্রমাত্র। এটা শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই। তিনি যেন মায়ের হাতের যন্ত্রমাত্র, তার নিজের কোনো স্বাধীনতা নেই, সব মা করিয়েছেন। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন হিজ ওয়াজ এ গ্র্যান্ড মেথড। শ্রীরামকৃষ্ণের যে মেথডটা, যে পদ্ধতিটা, যে সাধন জীবন, তার যে বাণী, সবটাই হচ্ছে একটা গ্র্যান্ড মেসেজ, একটা অসাধারণ মেসেজ। এবং সঙ্গে সঙ্গে বললেন ইট ওয়াজ অ্যান আনকনসাস মেথড। শ্রীরামকৃষ্ণ জানতেন না তিনি কি করছেন, তিনি কি বলছেন, কাকে কি বলছেন, কাকে কি করছেন, সব তার মা জানেন। তিনি বলছেন আমি খাই দাই আর থাকি, আমার সব মা জানেন। এটা হয়তো আপনারা শুনেছেন শ্রীরামকৃষ্ণের জীবনের একটা ধ্বনি, মূল ধ্বনি, আমি খাই দাই আর থাকি, আমার সব মা জানেন। অর্থাৎ তিনি কিছু সচেতনভাবে করছেন না, সব তার মা যেমন তাকে করাচ্ছেন তিনি তাই করছেন। তিনি মায়ের হাতের যন্ত্রমাত্র। স্বামীজি বলছেন আই অ্যাম হার অটোমেটা। হার মানে এইচ ক্যাপিটাল, জগৎ জননী। আই অ্যাম হার অটোমেটা। স্বামীজিও বলছেন আমি একটি যন্ত্রমাত্র, মায়ের হাতের একটি যন্ত্রমাত্র, আমার কিছু চেতনভাবে কিছু করিনি। যদিও স্বামী বিবেকানন্দ অনেক ভাষণ দিয়েছেন, অনেক জায়গায় বক্তৃতা করেছেন দেশে বিদেশে, কিন্তু সবটাই